হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনার সাথে আরেকটি নতুন ব্লগ নিয়ে হাজির হলাম। আজকে আমি আমার দাদা দাদির সাথে আমার ফুপিদের বাসায় গিয়েছিলাম। যেহেতু আমরা দাদাদের সাথে গিয়েছিলাম তাই আমাদের যে বাকি গাড়িতে উঠে ভিডিওটা দিতে পারিনি। আর এখানে আমার আপু কিন্তু আমার ভিডিও করছিল, যেহেতু বিল্ডিংয়ে অনেক গরম ছিল তাই আমরা ছাদে উঠে অনেক মজা করছিলাম। এখানে অনেক বাতাস ছিল আর আমরা এখানে অনেক ভিডিও শ্যুটও করেছি আর এখন আমি হাঁটছিলাম, অনেক ঠান্ডা বাতাস ছিল, তার জন্য মন প্রাণ জুড়ে যাচ্ছিল। আর এখানে আমার ফুপির মেয়ে ছোট্ট স্বামীর এত দুষ্টুমি করছিল, সে একটু পর্বে লাফাচ্ছিল যেন একদম বিল্ডিংটা ফাটিয়ে ফেলবে আর এত নাচ গান। আর একটু পরে আমার আপুর কিছু ছবি ফটোশ্যুট করেছিলাম। আমার ফটোশ্যুটগুলো কেমন আছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর এখন আমার আপু অনেক গরম, একদম সিদ্ধ হয়ে যাচ্ছিল, তাই ছাদে বেশি বেশি করে হাঁটাহাঁটি করেছিল। আর যেহেতু আজকে বৃষ্টির দিন ছিল তাই ছাদে অনেকটা আবহাওয়া অল্প রোদ কম ছিল, তাই সে মজা করছিল। এছাড়া আপু কিন্তু আমার অনেক ভিডিও শ্যুট করেছিল, দেখো আমি আর আমার আপু অনেক মজা করেছি আর এমন অনেক নাচ গানও করেছি। ছাদে কেউ ছিল না তাই বলে আমরা দুজনে এত মজা করেছি ভাবতেও পারিনি। আর এখানে আমি একটা নাচের শ্যুটও করেছিলাম। আর এই গানটি হচ্ছে আজকে রাত, অনেক মজা হয়েছিল এই গানটি। সবাই হাসতে হাসতে শেষ হয়ে যাবে। দেখো মুরগি মনে হচ্ছে পাছা দিয়ে লাড়া দিচ্ছে, দেখেন। তারপরে আমার আপু ভাবছিল যে কি করবে তাই একটা হাতেটা ফুল নিয়ে ঘোরাঘুরি করছিল। আর এত বাতাসের কারণে তার ব্যান্ডটাও ঠিক মতো দেখা যাচ্ছিল না, চুলটা একদম আলো জালো হয়ে যাচ্ছিল। আর আমি সব ভিডিও করতে করতে একদম হয়রানি হয়ে যাচ্ছি, তাই নিজেকে একটু ভিডিওতে ধরে নিলাম। তারপর আমরা খাওয়া দাওয়া শেষ করে নিলাম আর এবার আমরা চলে যাবো। আর এখন আমাদের এটা হচ্ছে আমাদের ফুপিদের বাড়ির সামনের রাস্তা। আমরা দ্রুত হাঁটাহাঁটি করে যাচ্ছিলাম, অনেক দেরি হয়ে গেছে তাই এখন আমরা কিন্তু অনেক তাড়াতাড়ি যাচ্ছিলাম, যেহেতু অনেক লেট হয়ে গেছে তাই আমি রাস্তায় একটু মজা করে যাচ্ছিলাম, অনেক নাচানাচিও করছিলাম, একটু দুষ্টামি করছিলাম, লাফালাফি করতে করতে আমি এবার চলে এলাম গাড়িতে। গাড়িতে জানি না তো মজা হয়েছিল। আর কেউ যদি এলাকাটা চিনে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। আর মেঘলা আকাশে আর ঘুরতে গেলে যে জানেনই তো আপনারা কতটাই না মজা হয়ে থাকে। আর ঠান্ডা বাতাস, প্রাণ জুড়ানো বাতাস, কী যে মজা হয়েছিল আজকে, ফাটাফাটি হয়েছিল। আর আমি কখনো ভাবতেও পারিনি আজকে এতটা আমরা মজা করতে পারবো, তা আপনাদের শেয়ারও করতে পারবো। ও মাই গড, চারপাশে প্রকৃতি কিন্তু একদম জোশ ছিল। ও তারপরে আমরা গাড়িতে যেতে যেতে আর একটু পরেই বাসায় চলে গিয়েছিলাম। আর এখানে বারে বারে আমার আপু আমার শ্যুট করছিল, তো দেখে আমি আস্তে আস্তে শেষ হয়ে গিয়েছিলাম। তারপরে আমার ওই গাড়িতে বসলে কেন অনেক ঘুম পায়। এটা আপনি কি চিনতে পারছেন? এটা কিন্তু সোনারগাঁ জাদুঘর। হ্যাঁ, এখানে আমরা অনেক ভিডিও করেছি কিন্তু আপলোড করতে পারি। আর এদিকে এটা বাস গেল আর আমার আপু কিন্তু আমাকেই বারবার দেখেছিল, আগেও বলেছিলাম এখন বলো। আর আশেপাশে কিন্তু অনেক নদ নদী ছিল যা দেখতে অনেক সুন্দর। আর এদিকে জাদুঘর তো যেন শেষই হচ্ছে না, লাইনের পর লাইন যেতেই থাকছে। আর এখানে নদীটা দেখলে যেন মনটা জুড়িয়ে যায়। আমি ওখানে ভাবতেই পারিনি এত সুন্দর নদীকে আদৌ ছিল। আসলে এমনি মজা করছিলাম। আর এখানে জাদুঘরটি বাড়ি আসছিলো, তেমন অনেক বিরক্ত বোধ করছিলাম। দেখেন, যেহেতু আমরা আগের বার গাড়ির ভিডিওটা করতে পারিনি কারণ যে দাদি আমাদের সঙ্গে ছিল বলে। আর এটা যেহেতু ছোটো গাড়ি ছিল তাই এখানে দাদা দাদিরা অন্য গাড়িতে ছিল, আমরা একটা এক্সট্রা গাড়িতে ছিলাম, তাই এখানে দাদা গাড়ি ছিল না। আর আমাদের এত কথা বলার মানুষ কেউই ছিল না, তাই আমরা গাড়িতে ভিডিও বানাতে কোনো অন্যরকম দিলেই বোধ করিনি। আর এখানে দেখো গাইস, কত কথা বলে ফেলছি কিন্তু এখানে জাদুঘরটা শেষই হয়ে যায়। শেষ হলে এদিকে একটা ছোট্ট রাস্তা দেখা যাচ্ছে। আর আশেপাশটা কিন্তু অনেক জঙ্গলের মতো ঝোপঝাড়। এখানে নিশ্চয়ই রাসেল ব্যাপারের মতো অনেক ভয়ঙ্কর সাপ থাকবে। আর এদিকে হঠাৎ কথা বলতে বলতে দেখেন জ্যাম লেগে গেল। আর ভাবতে পারিনি যে এখানে আমার শুক্রবার যেহেতু, তাই এখন এত জ্যাম রাস্তাঘাট জন্য একদম ভরেই যায়। আর এখানে কিন্তু আমরা এখন চলে এসেছি পানাম, আর একটু পরেই পানাম আসবে। আর পানাম বিচের জন্য তো আপনারা সবাই জানেন। এখন আমরা উপস্থিত হয়ে গেছি পানাম সিটি। আর এখন দেখেন গাইস কত গাড়ি যাচ্ছে এখান দিয়ে। আর এটা হচ্ছে পানাম। আর এখানেই কিন্তু আমাদের স্কুল সোনারগাঁ যে ইনস্টিটিউট, এই যে দিকটাতে আমাদের স্কুলে যেতে হয়। আর এখানে কিন্তু একটা পুরনো ব্রিজ আছে। আর আজকে আমি আপনাদের এই এলাকাটা দেখিয়ে দিচ্ছি। এভাবে আমাদের বাড়িতে আসতে হয়, প্রেমের বাজার আসতে হয়। সো দেখেন, আমরা যখন পানাম ছেড়ে একটা সামনে চলে গেছি। এখানে কিন্তু একটা কেল্লা আছে, চিতা যেটাকে বলা হয়, যেখানে হিন্দুদের লাশ পোড়ানো হয়। এটা কিন্তু একটা ভয়ানক জায়গা বলে মনে করি। আর একবার আমি যখন ছোটো ছিলাম তখন আমি এই জায়গা দিয়ে যাওয়ার সময় আমার আম্মুকে বলেছিলাম যে এই জায়গাটা আমি নাম রাখলাম ভুতুরে কেল্লা। হ্যাঁ, আর এখানে এই নদীটার পরে কিন্তু আসে। আগে এই নদীতে হিন্দুরা যেটাকে বলা হয় পানি নেই, অনেক কিছু কথা এসব বলে আমার কোনো সময় নেই। দেখেন, আর এখান থেকে কিন্তু একটা বিয়ের গাড়িও যাচ্ছিলো। আর যার এই গাড়িটা সেই জন্য সবাই ঘুরতে কান থাকে, এবার ইউটিউবেও দেখা যাবে।
আর এখানে কিন্তু অনেক লিচু গাছ। আর কয়েকদিন আগে লিচুর সিজন ছিল, আর এখানে লিচুটা যখন হতো তখন অনেক সুন্দর দেখাতো। আর এদিকে আমি বেশি বেশি করে চুল ঠিক করছিলাম, যেহেতু এখানে অনেক বাতাস ছিল তাই আমার চুলটা আমি বেশি বেশি উড়ে যাচ্ছে। আর এখানে কিন্তু অনেক নদী নালা আছে। আর একটু পরেই এত লিচু গাছ আসলে আমি মনে করি যে পানাম সিটি মানে হলো লিচু গাছের জঙ্গল। এত এত লিচু বাগ। আর এমনকি আমাদের বাজারেও একটা লিচু বাগ আছে, যেটা অনেক বড় আর বিশাল আকৃতির। এখানে কিন্তু অনেক লিচু গাছ পানাম সিটিতে, যেটা আপনি আমাদের ভিডিওতে দেখতে পাচ্ছেন। আর এখন আমরা একটু পরে চলে আসবো আমাদের বাড়িতে। দেখেন প্রায় চলে এসেছে বললেই হয়, একটু পরে আমাদের ব্রিজ আসবে। এখানে কিন্তু অনেক নদী নালা আছে, আপনি তো দেখতেই পাচ্ছেন। এটা হচ্ছে আমাদের বাজারের রাস্তা। আমরা ওই দিক দিয়ে ভিডিওটা স্কিপ করেছিলাম। এখানে আমরা আজকে আমাদের ব্লগটা এই পর্যন্ত ছিল। সবাই আমাদের পরবর্তী জন্য আশায় থাকবেন। বাই। এখন আমি বাসায় চলে যাই, আপনারা সবাই ভালো থাকবেন। আর আমার নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন। আজকে ভিডিওটি এই পর্যন্তই।